অনলাইনে যারা বিভিন্ন কোর্স কিনে, যারা নিজের টাকা খরচ করে বিভিন্ন কোর্সে এনরোল করে, লেস দেন 40% অফ দ্য পিপল অ্যাকচুয়ালি লাস্ট ভিডিও পর্যন্ত যায়। তার আগে অনেক মানুষ জাস্ট ধৈর্য হারিয়ে চলে যায়। সো যেহেতু আপনি এই ভিডিও পর্যন্ত এসেছেন, আপনার ধৈর্য কিন্তু বাহবা দিতেই হয়। অ্যান্ড কংগ্র্যাচুলেশনস, আপনি এই কোর্সটি সাকসেসফুলি শেষ করেছেন। যার আগে আমি আপনার সাথে জাস্ট 3টা ফিলসফি শেয়ার করতে চাই। নাম্বার 1, ইটস অ্যাবাউট ক্রিয়েটিং ইমপ্রেশন। হ্যাঁ, হয়তো বা আপনি ফরম্যাটিং দিয়ে আপনার ওয়ার্ড ফাইলটা দারুণ করে, এমন না যে আপনি দুনিয়া উল্টায় দিচ্ছেন, কিন্তু যে ইমপ্রেশনটা তৈরি হবে ওটা অমূল্য। এমন অনেক মানুষ আছে যারা দারুণ আইডিয়া রাখে, কিন্তু তারা তাদের আইডিয়াগুলো সুন্দর মতো প্রেজেন্ট করতে পারে না, এবং ওই ইমপ্রেশনের দরজাটাই তারা পার হতে পারে না। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনি কারেক্ট ইমপ্রেশন তৈরি করেন, এবং হোপফুলি এই কোর্সটি করার পর আপনার ডকুমেন্টগুলো যত অনলাইন কমিউনিকেশন আপনি করবেন না কেন, ওগুলো টিপ টপ হবে। সেকেন্ড আইডিয়াটা হচ্ছে, একজন ক্রিয়েটিভ মানুষ যিনি অনেক জিনিস পাবলিশ করেন এবং একজন নর্মাল মানুষের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ক্রিয়েটিভ মানুষজন তাদের আইডিয়াগুলো ডকুমেন্ট করেন। আপনি ওয়ার্ড বলেন কিংবা ওয়ার্ড ডক বলেন কিংবা আপনার খাতা হোক, আপনি যেই জায়গায় হোক, একটা সফটওয়্যার কিংবা একটা মিডিয়াম আপনি ইউজ করেন যেখানে আপনি আপনার মাথার আইডিয়াগুলো তুলে ধরতে পারেন, ডকুমেন্ট করতে পারেন। আপনি যদি বই লিখেন, কোনো দিনও আপনি একদিনের বসায় 100 পৃষ্ঠা একটা বই শেষ করবেন না। সো আপনি যদি অভ্যাস থাকে আপনার বিভিন্ন আইডিয়া ডকুমেন্ট করার, আপনি এমন অনেক প্রজেক্ট করতে পারবেন যেগুলো অন্য সাধারণ মানুষ চাইলেও করতে পারবে না, কারণ তাদের অভ্যাসটা নাই। থার্ড এবং ফাইনাল যে ফিলসফিটা আমি আপনার সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আপনি অনেক হাম্বল। এই যুগের মানুষের সমস্যা হচ্ছে যে তারা ভাবে যে তাদেরকে অনেক বড় বড় জিনিস নিয়ে চিন্তাভাবনা করতে হবে, ওইটার মধ্যে তারা গ্লোরি খুঁজে। বাট ছোট ছোট জিনিস যে আরও সুন্দর মতো করা যায়, ওটার মধ্যে যে আরও আনন্দ আছে, এইটা আমরা অনেকে ভুলে যাচ্ছি। আপনি যদি ওয়ার্ডের কাজই বলেন, অনেক মানুষ এটা অহমিকায় ভুগে যে তাদের এই জিনিসটা শেখা দরকার নেই, কিন্তু এখন আপনি আরও অনেক জিনিস হয়তো বা অনেক শর্টকাটে করতে পারবেন। আপনার যদি 10 ভাগের 1 ভাগ সময়ও যদি বেঁচে যায়, আপনি মনে করেন বছরে 2000 ঘন্টা কাজ করছেন, 10 ভাগের 1 ভাগও যদি সেভ হয়, প্রায় 200 ঘন্টার মতো আপনার সেভ হচ্ছে, প্রায় 5টা ওয়ার্কিং উইক আপনার সেভ হচ্ছে। এবং আপনি কাজগুলো যত সহজে করতে পারবেন, আপনার কাজে আগ্রহ তত বাড়বে, তত আইডিয়া আপনি প্রেজেন্ট করতে যাবেন, এবং এটা একটা সাইকেল ইফেক্ট, আপনি আরও অনেক বেশি প্রোডাক্টিভ হবেন। সো এটা জাস্ট ওয়ার্ড না, এটা জাস্ট ওভারঅল লাইফের ফিলসফি। আপনি লাইফের ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু আমি পারি এই অহংকারটা না করে যদি আপনি রিলার্ন করতে পারেন আর ইফেক্টিভ হতে পারেন, দোজ থিংস অ্যাড আপ, এবং ইনশাল্লাহ সামনে গিয়ে ওটা আপনাকে অন্য লেভেলে একটা অ্যাডভান্টেজ দিবে, যেটা ওভার দ্য ইয়ার্স অনেক মানুষ মিস করে যাবে। ইটস বিন মাই অনার টু বি উইথ ইউ, টু ট্রেন ইউ, টু টিচ ইউ। আই এম সাদমান সাদিক, and I wish you all the best.